আমি নিজের জীবনের কোনো লক্ষ্য ঠিক করতে পারছি না, কোনো কিছুতে ফোকাসড থাকতে পারছি না। সবসময় ডিস্ট্রাক্ট হয়ে থাকি। আমার জীবনের উদ্দেশ্য খুঁজে পাই না। করণীয় কি? কঠিন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধৈর্য, ক্ষমার উদাহরণগুলো কিভাবে জীবনে প্রয়োগ করা যেতে পারে? একসময় হিন্দু মেয়ের সাথে অবৈধ সম্পর্কে ছিলাম। তারপর বুঝতে পেরেছি আমি গুনাহের মধ্যে আছি। তাই মেয়েটির সাথে আর যোগাযোগ রাখিনি। হয়তো সে কষ্ট পেয়েছে। এখন কি আমাকে সেই মেয়ের কাছে ক্ষমা চেয়ে নিতে হবে? আমি অপবিত্র অবস্থায় একদিন নামাজ পড়েছি, আল্লাহর কাছে তওবা করছি। এখন আমার করণীয় কি? বাবা সুদী ঋণ নিয়েছে। আমরা কি তা পরিশোধ করা উচিত? এতে আমি সুদের সাথে জড়িত হয়ে পড়ব না। আমি নিজের জীবনের কোনো লক্ষ্য ঠিক করতে পারছি না, কোনো কিছুতে ফোকাসড থাকতে পারছি না। সবসময় ডিস্ট্রাক্ট হয়ে থাকি। আমার জীবনের উদ্দেশ্য খুঁজে পাই না। করণীয় কি? এই যে অস্থিরতা, এই যে ব্যাকুলতা, এটা মূলত আল্লাহর স্মরণ না থাকার কারণে। আপনি ৫ ওয়াক্ত নামাজ, নিয়মিত কোরআনে কারিমের তিলাওয়াত, সকাল সন্ধ্যার দোয়া জিকির এবং অন্যান্য সমস্ত আমলগুলোকে কায়ে মনোবাক্যে আপনি করতে থাকুন। পরিপূর্ণ মনোযোগের সাথে করতে থাকুন, মহব্বতের সাথে করতে থাকুন। নেককারদের সান্নিধ্য পরিবেশের মধ্যে আপনি নিজেকে রাখুন। ইনশাআল্লাহ আপনার অবস্থার মধ্যে পরিবর্তন হবে। সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি বিশেষ কিছু দোয়া নিবেদন করতে পারেন। হিসনুল মুসলিম, রাহে বেলায়েত, আরও দোয়ার যে বইগুলো আছে সেগুলোতে আপনি আপনার এ জাতীয় পরিস্থিতির জন্য মানসিক প্রশান্তি, স্থিরতা এগুলোর জন্য আপনি অনেক দোয়া পাবেন। সেই দোয়াগুলো আপনি নিয়মিত পড়তে পারেন আল্লাহর কাছে, সেগুলো নিবেদন করতে পারেন অর্থ বুঝে। কঠিন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধৈর্য, ক্ষমার উদাহরণগুলো কিভাবে জীবনে প্রয়োগ করা যেতে পারে? চরম কঠিন সময়ে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ধৈর্য ধারণ করেছেন, অন্যদেরকে ক্ষমা করতে পেরেছেন, এগুলো আমাদের নিজেদের জীবনে প্রয়োগ করবার জন্য বারবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতকে, তার জীবনীকে আমাদের পাঠ করা উচিত। পুনর্পাঠ যত বেশি করব, পর্যালোচনা যত বেশি করব এবং নবীজির সে আদর্শে যারা নিজেদেরকে পরিচালনা করেছেন, সেই সমস্ত মনীষীদের, সে সমস্ত নেককার মানুষদের, মুমিনদের জীবনে যত বেশি আমরা চর্চা করব, স্টাডি করব, তাদের সোহবত, সান্নিধ্য, সাহচর্য যত বেশি আমরা নিতে পারবো, ধারণ করতে পারবো, তত বেশি ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আশা করা যায় যে আমরা আমাদের নিজেদেরকে তার মতো বা তার অনুসরণে এরকম ক্ষমা এবং ধৈর্যের চর্চা নিজেদের মধ্যে আমরা আনতে পারবো। একসময় হিন্দু মেয়ের সাথে অবৈধ সম্পর্কে ছিলাম। তারপর বুঝতে পেরেছি আমি গুনাহের মধ্যে আছি। তাই মেয়েটির সাথে আর যোগাযোগ রাখিনি। হয়তো সে কষ্ট পেয়েছে। এখন কি আমাকে সেই মেয়ের কাছে ক্ষমা চেয়ে নিতে হবে? আল্লাহ তাআলার কাছে তওবা করবেন এবং সম্ভব হলে আপনি যে আসলে শরঈ কারণে আ ফিরে এসেছেন এবং নিজের ভুল বুঝতে পেরেছেন, তাকে সে মেসেজ বার্তা দিবেন। তার কোনো হক নষ্ট করে থাকলে তার সাথে প্রতিশ্রুতি দিয়েছেন, অথবা তার সাথে আ তাকে আপনি তার কোনো অধিকার নষ্ট করেছেন কোনোভাবে, আমি জানি না। সেরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই তার কাছ থেকে মাপ চাইবেন। কিন্তু সেই সাথে মূল মাপটা আল্লাহর কাছে এখানে চাইতে হবে আপনাকে। বাবা সুদী ঋণ নিয়েছে। আমরা কি তা পরিশোধ করা উচিত? এতে আমি সুদের সাথে জড়িত হয়ে পড়ব না। আপনার বাবা যদি সুদের ঋণ নিয়ে থাকেন, তাহলে তাকে আপনি ঋণ মুক্ত করার জন্য টাকা দিয়ে যদি সুদী ঋণকে পরিশোধ করে শেষ করে দিতে চান, তাহলে সেটার মাধ্যমে আপনি সুদী ঋণে জড়িয়েছেন এমনটি বলা যাবে না। তাকে বরং সেখান থেকে সরাবার চেষ্টা করেছেন বিধায় গুনাহ নয়, বরং আপনার সওয়াব হবে ইনশাআল্লাহ তাআলা। তবে সেই সাথে তিনি যেন আর কখনো এ ধরনের সুদী কারবারে না জড়ান, সে মর্মে তাকে আপনি যথাসম্ভব প্রতিশ্রুতি নিবেন, তাকে আপনি বোঝাবেন, নসিহা করবেন এবং আল্লাহর ভয় তার অন্তরে যেন জাগ্রত হয়, সেজন্য তাকে তওবা করানোর চেষ্টা করবেন। কারণ আপনি তার যে আ আ ঋণ পরিশোধ করেছেন, সেই ঋণ পরিশোধ করার ফলে তিনি যদি আবারও ঋণ নেয়ার স্কোপ পান যে একটা পরিশোধ হয়ে গেছে, এখন এই চান্সে আমি আরেকটা নেই, তাহলে অবশ্যই সেটা গর্হিত হবে। সেজন্য আপনি তাকে নসিহা করে ফেরানোর চেষ্টা করবেন। আমি অপবিত্র অবস্থায় একদিন নামাজ পড়েছি, আল্লাহর কাছে তওবা করছি। এখন আমার করণীয় কি? ভাই শিপন সরকার, আল্লাহ তাআলা আপনাকে মাফ করুন। অপবিত্র অবস্থায় নামাজ পড়ার কারণে আপনি গুনাহগার হয়েছেন এবং আল্লাহর কাছে তওবা করলে আশা করা যায় আল্লাহ তাআলা আপনার সেই ভুল মাফ করবেন, সে নামাজ আপনাকে আবার পড়তে হবে।